শাহজাহানের সঙ্গে জড়িয়ে আরো প্রতাপশালী মন্ত্রীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার কোন দুজন মন্ত্রীর টার্ন? তদন্ত করতে গিয়ে ইডির হাতে উঠে এলো তোলপাড় করা খবর। কারা জড়িত এই কুকীর্তির সঙ্গে? নাম শুনলে আঁতকে উঠবেন। সন্দেশখালী রহস্য উদ্ঘাটনের মোড় যেন একের পর এক ঘুরেই চলেছে। দেখে যেন মনে হচ্ছে পুরোটাই বাংলা সিনেমা সিরিয়ালের মতন ধাপে ধাপে সাজানো। আর এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তবে বাদশাহ সাম্রাজ্য এখন আর সাম্রাজ্য নেই, তাসের ঘরের মতন লুটিয়ে পড়েছে। এমনকি তার সেনা বাহিনীরাও এখন খামোশ হয়ে গিয়েছে। ইডির খপ্পরে পড়ে সকলের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতন হয়ে দাঁড়িয়েছে। ইডির হাতে পড়ে সমস্ত কিছু স্বীকার করতে হচ্ছে একে একে। দুর্নীতির তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল বিস্ফোরক তথ্য। সেখান থেকে জানা যায় শেখ শাহজাহানের দুর্নীতির সাথে যুক্ত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। আর কথা ওঠার পরই গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়। এখানে শেষ নয়। এতদিন জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কথা হলেও এই মুহূর্তে জানা গিয়েছে এই দুর্নীতির সাথে যুক্ত আরো 2 থেকে 3 মন্ত্রী। সম্প্রতি জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শেখ শাহজাহান ব্যাংশাল আদালতে পেশ করা হয়। একই দিনে ওই আদালতে হাজির করা হয় আলমগীর, শিবু হাজরা এবং দিদার বক্স মোল্লাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের জামিনের মেয়াদ সেদিনও শেষ হয় না। জানা গিয়েছে শেখ শাহজাহানের সহ তার সাঙ্গপাঙ্গদের আরো 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে এর পেছনে বিশেষ কারণ রয়েছে। তথ্যসূত্রে জানা গিয়েছে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী সেদিন 4 জনের আরো 14 দিনের জেল হেফাজতের আবেদন করেন। কারণ তদন্ত করতে গিয়ে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এই দুর্নীতির সাথে শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, যুক্ত রয়েছে আরো 2 থেকে 3 মন্ত্রী। এমনটাই দাবি করছেন ইডি আধিকারিকরা। কিন্তু এখনই তাদের নাম প্রকাশ্যে আনেনি তারা। তথ্যসূত্রে জানা গিয়েছে সন্দেশখালীতে জমি দখলের বেআইনি টাকা এই মন্ত্রীদের পকেট ভরিয়েছে। তারা ঠিক কতটা জড়িত এবং কিভাবে জড়িত সেই বিষয়ে আরো তদন্ত করতে চান তদন্তকারী সংস্থা। যাদের হাতে এই টাকা গিয়েছে তারা যে কোনো ছোটখাটো ব্যক্তি নয়, সেটাও বেশে বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, ইডিরা আরো জানান রাজ্য সরকারের বিভিন্ন টেন্ডার ঘুরে ফিরে শাহজাহান এবং তার সঙ্গীদের হাতে উঠেছে। এইভাবে টেন্ডারগুলো নিয়ে লালে লাল হয়েছে শেখ শাহজাহান সহ তার সঙ্গীরা। কিন্তু এখনই যদি তাদের জামিন দিয়ে দেওয়া হয় তাহলে তদন্তে বিপুল প্রভাব পড়তে পারে। সেজন্য 14 দিনের জেল হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। দুদিক থেকে বিচার করে আদালতের বিচারক তাদের আরো 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এখানেই শেষ নয়, আরো জানিয়ে রাখি এই মুহূর্তে সন্দেশখালীতে নামানো হয়েছে এনএসজি টিম। কারণ সন্দেশখালীর মাটি থেকে এমন কিছু ভয়ঙ্কর জিনিস পাওয়া গিয়েছে যেগুলো মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটাতে পারে। তথ্যসূত্রে জানা গিয়েছে এই ভয়ঙ্কর জিনিসগুলো কেনা হয়েছে জমি দখলের বেআইনি টাকায়। আর একথা স্বীকার করেছেন শাহজাহানের স্ত্রী এবং তার আত্মীয়রা। তাহলে ঠিক বুঝতেই পারছেন লোকচক্ষুর আড়ালে কত রকম ভাবে বেআইনি করা হয়েছে। তাই তদন্তে যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য আরো 14 দিনের জেল হেফাজতে দেওয়া হয়েছে শাহজাহানকে।